বন্ধুরা দেখুন কীরকম কালকের পূর্ণিমা গেছে, তাই আজকের চাঁদটা কত সুন্দর হয়ে উঠেছে আর মেঘের মধ্যে উকিঝুঁকি মারছে, এত সুন্দর লাগছিল। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে এটা কাজে গিয়েছিলাম, তা কাজটা সারতে গিয়ে এটা দেখে আর লোকটা সামলাতে পারলাম না, তাই জন্যে এটা ক্যাপচার করে ফেললাম আর একটু ছাদে দাঁড়ালাম। খুব ভালো লাগছিল, সন্ধ্যের পর যেহেতু ছাদে গেছি, হাওয়া দিচ্ছে, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগছে। আলো জ্বলছে, স্ট্রিট লাইটগুলো, আর আমাদের ছাদেরও আলো জ্বলছে, ভালো লাগছিল। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে, কত গাড়ি যাচ্ছে, রাস্তায় আলো জ্বলছে, পাশের বাড়ি টাড়ি, বেশ সুন্দর লাগছিল। চলুন বন্ধুরা, ছাদ থেকে এবার নিচে চলে এলাম। এই ঘরটা না পাথরটা হওয়ার পর থেকে এত ভালো লাগে, বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরে সব কাজ মোটামুটি হয়ে গেছে, মা এসছে, ওই যে বসে আছে, রাত্রিবেলা এসছে, চপ টপ খেলো। এই দেখুন বন্ধুরা, এই কামড়াবি না, কিরকম চিঠি কাঁকড়া একজন দিয়ে গেছে। এ বাবা, আমি ছাড়াতে পারবো না, মা ছাড়াচ্ছে, হিলবিল করছে। ওরে বাবা রে, কি করে ছাড়াচ্ছ? পারবে? কামড়াচ্ছে। ওরে বাবা। বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো ব্লগ বানাতে ইচ্ছে করেনি, ভালো লাগেনি, গরম হয়েছিল, এত লাগছিল গরম। মাছের ঝোল করেছিলাম বড় করে, আর কিচ্ছু করিনি। আর কালকের যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়া হয়েছে, বুঝলেন। আর কিছুই সেরকমভাবে রান্না করিনি, সেই জন্যে আজকে আর কিছু দেখাইনি। তারপর গরমে খুব কষ্ট হচ্ছিল, তারপরে মৌয়ের বাবা ছিল সামনে, কীরকম একটা অস্বস্তি হচ্ছিল ব্লগটা বানাতে, ওই জন্য আর করিনি। যাই হোক, তারপর মৌ ছিল না, বাচ্চাটাকে আমাকে সামলাতে হয়েছে, তারপরে আমার কর্তা ছিল না, ছেলে তো অফিস চলে গেছে, মানে মেচাকার অবস্থা চলেছে আজকের অনেক তার মধ্যে গোবিন্দর মা আসেনি, আজকে কাজ করতে জ্বর হয়েছে আর কি, আসছে না, মানে খুবই মুশকিলের মধ্যে রয়েছি। ওই জন্যে তা কী করবো, আর এইভাবেই চলছে আমাদের। বাসন মাজা এইসব, আর কি দেখাবো বাসন মাজা, আমার একদম বাসন মাজা দেখাতে ভালো লাগে না, সত্যি কথা বলতে। বাসন মাজা, ঘর মোছাই কি দেখাবো বলেন তো, তবু না দেখালে নয়, যেটুকু সেটুকু দেখাই, মানে না দেখালে হয় না, যখন প্রয়োজন হয় তখন হয়তো দেখাই, তাছাড়া দেখানো ভাল লাগে না আমার। কাজ ওইসব দেখাতে ইচ্ছে করে, সবার বাড়িতেই সবাই করে তো বিরক্ত লাগে, একটু অন্য কিছু যদি দেখাতে পারি মনে হয় ভালো হয়। আর কি করবো, দেখাই তবু মাঝে মধ্যে, এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে বন্ধুরা। তা এই ব্যাপার আজকের। আর ওই মাছের ঝোল এক গাড়ি রান্না করেছিলাম, সেটা পুরো রয়েছে, ওই মৌয়ের দাদা এসে রাত্রিরে খেয়ে নেবে, ভাত দিয়ে খাবে। আর মৌয়ের বাবা আজকে টক দই, শশা আর হচ্ছে ডিমের সাদা অংশটা ওইটা দিয়ে, আর মাছের ঝোল, আর হচ্ছে ইয়ে, আরে কী খেলো, ও পটল আলুর ডালনা ছিল, ওইটা খেয়েছি। আর কিছু আমাদেরও ওই সবই খাওয়া হয়েছে, আমি একটু ভাতে ভাত দিয়ে দিয়েছিলাম, আমি তো ওটা ফেভারিট আমার, জানি, তা সেই দিয়ে দিয়েছিলাম, সেইটা দিয়ে খেয়েছি, একটু লঙ্কা মেখে আর পেঁয়াজ দিয়ে। তারপর শশা কেটে রেখেছিল আমার কর্তা, বলে একদম তোমার শশা খাওয়া হচ্ছে না, সুগারের শশাটা খুব উপকারী, তুমি শশা খাচ্ছ না আর টক দই খাবে বলে আবার সব এনে দিয়েছে।
ওই মৌয়ের বাবাও খাচ্ছে, আমিও টক দইটা না অনেক দিন খাওয়া ছেড়ে দিয়েছি, তো এবার টক দইটা এতটাই টক আর চিনি মেশাতে পারছি না বলে, আর দাঁত টাঁতগুলো না সত্যি বলতে একদম মানে কীরকম একটা টক 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 হলে যে কীরকম একটা হয়ে যায় না, ওই রকম হয়ে গেছে জানেন তো। আর খুব কষ্ট হচ্ছে, মানে অম্বল অ্যাসিড ভাব হয়ে যায় না, ওই রকম হয়েছে, ভাল লাগছে না ওই জন্যে। তা কী করব, ওকে বলছিলাম তাই, জানো তো আমার দাঁত টাঁতগুলো যেন টকে গেছে। আমার না এই অ্যাসিডিটির প্রবলেম এত বেশি, মানে নিজের উপর নিজের বিরক্ত লেগে যায়। লোকে কত কী খায় বলুন তো। হ্যাঁ, ধরুন বিরিয়ানি খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে, বাইরের খাবার রোল ফোল এটা ওটা যা পারে তাই তো খায় লোকে। আমার কিচ্ছু খাই না, আমি কিছু খেলেই আমার শরীর খারাপ করে। খেতে কি ইচ্ছে করে না বলুন তো, কার খেতে ইচ্ছে করে না? খাবার নামেই আমার ভাবলেই আমার শরীর খারাপ হয়ে যায়, কারণ মনে হয় যে বাবা যদি খেয়ে, ওই দিনটার কথা ভাবলেই আমার শরীর খারাপ করে। মানে মনে হয় যে আবার যদি ওই কড়ার গোড়ায় ব্যথা হয়, আবার যদি আমাকে ওই ইঞ্জেকশন নিতে হয়, আবার যদি আমার ওই পেটে যন্ত্রণা হয়ে বমি হয়, উঠতে না পারি, এই সব চিন্তা হয় জানেন, ভীষণ কষ্ট হয় আমার। এই আর কি করবো, ওই ভয়ে খেতে পারি না জানেন। মা আর ছেলে দুজনে মিলে যুদ্ধ করছে চিটি কাঁকড়ার সঙ্গে, করুকে আমি নেই বাবা, আমার খুব ভয় লাগে, ওই হিলবিল করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুনছি তো ঝড় বৃষ্টি হবে কাল থেকে, রবিবার যেহেতু কাল, আজকে শনিবার, এখন কি হবে জানি না, মানে একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। ঝড় বৃষ্টি মানে কারেন্ট থাকবে না, বুঝতেই তো পাচ্ছেন। আর কি করব, যা কপালে আছে হবে। আর এখানে চা আর পাউরুটি টোস্ট নিয়ে বসে গেছি, এই যে চা আর এই পাউরুটি টোস্ট মৌ করে দিয়েছে, আর ওদের হচ্ছে এই আলুর তরকারি আর রুটি, ওদের খাওয়া হবে। আর ছেলে খেয়ে নিয়েছে। আর আজকের হবে রান্না, যা হবে সব আজকে ভিডিও করব, দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার ফেরত আসছি। এই নে মৌ, এখানে মাছটা বসে যাবে বন্ধুরা, দেখুন। আর এখানে আলুটা সিদ্ধ করে রাখা আছে, আর এখানে আছে আর মাছ, এখানে আছে তেলাপিয়া মাছ, এখানে আছে শিঙি মাছ, 3 রকম মাছ আছে বুঝলেন। তার আগে আমি করে নেব আর মাছটা, এই যে এখানে দেখুন কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই আর মাছটা ভেজে নিয়েছি। এবারে একটু পোস্ত আর সর্ষে দুটো একসঙ্গে মিক্স করা আছে, এটা দিয়ে দিচ্ছি। পোস্তটা আরেকটু দিয়ে দিলাম, আর এখানে একটু জলটা দিয়ে দিচ্ছি, কেন ঝোলটা দিয়ে তো খেতে হবে তাই জন্য। আর
একটু নুন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দাদার মানে মৌয়ের বাবার, একটুখানি নুন দিলাম। আর হলুদ দেবো। তোর বাবা টিউবলাইটটাই খুলে যাচ্ছে। এইখানে এই দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম। ব্যাস হয়ে গেল। এবারে মাছটা ছেড়ে দেবো। এটা হচ্ছে আর মাছের ঝাল। এটা আর মাছের ঝাল করলাম। আর একটু ফুটুক, এর মধ্যে ধনেপাতা বা একটু কিছু পড়লে ভালো হতো, কিন্তু আমি দিচ্ছি না, নেই যেহেতু ঘরে তাই দিলাম না। প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে। তাহলে এই রান্নাটা হয়ে যাওয়ার পর আবার আরেকটা মাছ বসাবো, তারপরে বসবে আজকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে। এই চাল কুমড়ো আমার কর্তা করে রেখে দিয়ে গেছে, আমার হাতে ব্যথা, এইটাই তুলতে পারছি না, একটু ব্যথা। তা ওই চাল কুমড়ো দিয়ে করবো, মাছের মাথাটা দিয়ে ভাল লাগবে খেতে। আর মাছটা ওখানে শিঙি মাছ আর তেলাপিয়া আছে, ওটা একসঙ্গেই ভাবছি আলু দিয়ে করে নেবো, তাহলে আর দুরকম করে করতে হবে। আর এটা ঝালটা হয়ে গেছে, এবার দেখুন নামিয়ে দিচ্ছি। এই এর মধ্যে লঙ্কা টঙ্কা সব দেওয়াই আছে। এটা নামিয়ে দিলাম। এবার আবার আরেকটা মাছ ভেজে নেব, একটা একটা করে নিচ্ছি। এখানে আমি সাদা তেলটা দিয়ে নিলাম অল্প করে। এটা একটু গরম হোক, গরম হলেই আমি তেলাপিয়া আর এই যে শিঙি দুটো মাছ রয়েছে, এই দুটো করে ফেলব। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। আপনাদের মাছি হচ্ছে বন্ধুরা? আপনাদের বাড়ি? আমাদের ভীষণ মাছি হচ্ছে গো। এত করছি তাও মাছি যাচ্ছে না, কোত্থেকে মাছি আসছে কে জানে। এত পরিষ্কার করে রাখি, কেরোসিন তেল দিয়ে রান্নাঘর মুছছি, তারপর ফিনাইল দিয়ে মুছছি, তাও মাছি যাচ্ছে না। আমার মাছি তারপরে হচ্ছে এগুলো খুব ঘেন্না করে, পিঁপড়ে। কি করব, হলে তো আর কিছু করতে পারছি না। এখানে দেখুন তেলটা হয়ে এসছে। কি গরম না, আর ভালো লাগে না। কালকের আবার বৃষ্টি, ঝড় বৃষ্টি শুনছি, কি হয়। কারেন্ট না থাকলেই তো হয়ে গেল। এই দেখুন এখানে তেলাপিয়া মাছটা ছেড়ে দিচ্ছি। হাতগুলো দেখলেন, দিতে না দিতে ছেড়ে। তেলাপিয়া মাছ এত ফাটে, শুনেছেন কোনোদিন? শিঙি মাছ খুব ফাটে। এটা দিয়ে দিলাম, এটা হোক। তার মধ্যে গোবিন্দর মা আসছে না, জানেন? গোবিন্দর মায়ের জ্বর হয়েছে নাকি, আসছে না। ও একটু আউ পাতালে খুব।
অল্পেতেই বড্ড ভেঙে পড়ে, খুব অসুবিধে হয়। এইরকম কামাই দুমদাম করছে, খুব অসুবিধের মধ্যে দিন যায় আমাদের। ও মাঝে মধ্যেই কামাই করে, আর আমাদের খুব অসুবিধে পড়তে হয় শাশুড়ি বউকে। আমি তো বাসন মাজতে পারছি না আমার হাতে ব্যথার জন্যে, বউকেই সব করতে হচ্ছে, বাসন মাজা থেকে শুরু করে। কি করব বলুন, এটাই কষ্ট হয়। কষ্ট তো হবেই, বাসন মাজতে কার না কষ্ট হয়, যারা মাজে তারা তো জানেই। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন কমিয়ে দিচ্ছি, তুলতে হবে, কারণ প্রচুর ফাটে শিঙি মাছ, সবাই জানেন। তেলাপিয়া মাছ এটা করে নেব। এটাই দিচ্ছি একটু পাঁচফোড়ন, এটা যেহেতু নাতনি খাবে কম করে দিতে হয়, কারণ ও ফোড়ন খেতে পারে না। আর পেঁয়াজ একদম নেই না রে, মানে থাকবে ছেড়ে। এখানে আলুটা ছেড়ে দিলাম, এখানে আদা দিয়ে দিচ্ছি, এটা আদা দিয়েই ঝোল করবো। আদা, একটু রসুন দিয়ে দিলাম, একটা লঙ্কা, বাচ্চা খাবে যেহেতু। এটা নুন, হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কষে নিচ্ছি, দেখুন তেল ছাড়ছে। এরপরে জলটা দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে মশলাটায়। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে 70 ভাগ, তাই জন্যে আরেকটু ফোটাবো আলু আর মাছটা দিয়ে। মাছটাও একেবারেই ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু ফোটাবো। কেউ বেশি ঝোল খেতে চায় না, তাই জন্য ঝোল বেশি করছি না, বুঝলেন। ঝোল কেউ খেতে চায় না, তাই জন্য ঝোল করলাম না, অল্প করেই ঝোল করছি। আর এখানে একটু মশলা দিয়ে দিলাম, ভালো সেন্ট হবে বলে। ব্যাস, আর কিছু না। এবার এটা চাপা দিয়ে দেবো, ফুটে গেলে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, এটা হয়ে এসছে। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো, টেস্টটা ভালো আসবে, একটু টক একটু দিয়ে দিলাম। হ্যাঁ, খেতে ভালো লাগবে। আপনারা না দিলে নাও দিতে পারেন, আমি দিলাম ভালো লাগার জন্যে।
হয়ে গেছে, একটু ফুটে নিই, তারপর নামিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প। হলো, এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এটাকে এবার নামিয়ে দেবো। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে তেলাপিয়া মাছ আর শিঙি মাছ দেখতে পাচ্ছেন, অন্ধকার হচ্ছে, এই যে পড়েছি, এটা সরিয়ে রাখছি। এবারে এর মধ্যে মুড়োটা দিয়ে দেবো। এখানে হবে চাল কুমড়ো মুড়ো দিয়ে, তাই জন্যে তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। এটা বসিয়ে দিলাম, মুড়োটা ভাজা হোক। দেখুন বন্ধুরা, মুড়োটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা বাকি আছে। একটু ভালো করে না ভাজলে আঁচটানি গন্ধ বেরোবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি, খুন্তিটা গরম হয়ে গেছে। বন্ধুরা, এখানে দেখুন মুড়োটা ভাজা হয়ে গেছে। এবার মুড়োটা তুলে নেব, গ্যাসটা কমিয়ে দিলাম। মুড়োটা ভাজা হয়ে গেল। এবার একটু এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা, আপনারা কি ফোড়ন দেন আমি জানি না, আমি জিরে ফোড়নই দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। এবারে চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিই, একটু পাড়িয়ে দিলাম। আর এর মধ্যে একটু আদা আছে, এই আদাটা দিয়ে দেবো, আর একটু আদা দেবো। অল্প আদা দেবো, গরম জলটার মধ্যেই দিয়ে দিলাম আদাটা, দিয়ে দিই। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। ওই তেলটার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব, এই দেখুন, নুন স্বাদ মতো, টমেটো সস, আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন, আমার কাছে এটা আছে আমি তাই দিলাম। এরপরে হচ্ছে একটু হলুদ দেবো কালারটা সুন্দর আসার জন্যে। এর মধ্যে জিরে দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু না।
এবার কৌটো বন্ধ, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এটা মুড়োটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখছেন গায়ে ঠিকরে আসছে। মুড়োটা একটু ভেঙে দিলে ভালো হয়, তাই আমি একটু ভেঙেই দিচ্ছি। আপনারাও একটু ভেঙে দেবেন, তাহলে সবাই পাবে একটু একটু। এই দিয়ে দিলাম। এটা এবার আমি আর জলই দেবো না, জল ছাড়াই কিন্তু এটা রান্না হবে। ওই আদায় যেটুকু জল দিয়েছি, কারণ এই চাল কুমড়ো থেকে জলটা বেরোবে, বুঝতে পারছেন তো। এবারে এটাকে চাপা দিয়ে দেবো, তার লাস্টে হয়ে গেলে একটু গরম মশলা আর ঘি দেবো। হ্যাঁ, ওটা একটু রোদ্দুরে দেবো, মেয়ে ওই জল পায়ে উঠে গেছে। এটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। সোফার এগুলো সব রোদ্দুরে দিয়েছি, দেখুন। কালকে যদি বৃষ্টি হয় আর রোদ্দুরে দিতে পারবো না, ঘাম হচ্ছে দেখুন। আর এই যে এখানেও দিয়ে দিয়েছি সোফার ইয়েগুলো, গদিগুলো রোদ্দুরে দিয়েছি। তাপা কুশনগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। আমার একটু রোদ্দুরে দেওয়া অভ্যেস আছে। আজকে বালিশগুলো রোদ্দুরেও দিয়ে দিয়েছিলাম, এখন তুলে দিলাম, দিয়ে সোফার গদিগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। কি করব বলুন, না দিলে একটা বিচ্ছিরি দেখতে লাগে, মানে গুমো গুমো ভাব লাগে। আমার যেন মনে হয় এই কী হলো না, এই যদি দিয়ে দিতাম কত ভালো হতো। আবার যে কবে কারেন্ট আসবে, কালকে ঝড় বৃষ্টি হলে জানি না বন্ধুরা, এই গরমে পাগল হয়ে যাচ্ছি। তার মধ্যে আবার যদি এই ঝড় বৃষ্টিতে যদি আবার কারেন্ট না থাকে, তাহলে তো হয়েই যায়। মানুষ কতক্ষণ ইনভার্টার চলবে বলুন, চার্জেরও তো ব্যাপার আছে একটা না। কারেন্ট না এলে চার্জটাই বা হবে কী করে, কী হবে জানি না, দেখা যাক। রান্নাবান্নার দিকে চলছে। নাতনিটাকে এসি রুমে বসিয়ে দিয়েছি, ওই যে কাঁচ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ঘরে। আর আমি একটু গা ফা ধুয়ে একেবারে ঢুকবো, নাহলে বড় কষ্ট হচ্ছে। এক্ষুনি কিন্তু চান করেছি জানেন, একটু আগে পুজো টুজো ওই যে হয়ে গেছে সবই। আর ভালো লাগবে, মাথার মধ্যে কীরকম দরদর করছে, ভালো লাগছে না। আজকে আমার গোবিন্দর মা আসেনি। হ্যাঁ, বাসন মাজা থেকে শুরু করে বাসন মাজা তো মাজছে, আমি মাজতে পারছি না হাতের জন্য। একদিন মেজেছি, কিন্তু হাতে এত যন্ত্রণা হচ্ছে আর মাজতে পারলাম না। কী করবো, কিছু করার নেই। আর ব্লগটা দেখতে পাচ্ছেন, রান্না চলছে। বন্ধুরা একটু বাইরে গিয়েছিলাম, আবার ঝাঁটপাটগুলো দিলাম। এগুলো আর অন ক্যামেরায় দেখানো হয়নি, অফ ক্যামেরাতে করেছি, কারণ সব দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর কি ঝাঁট দেওয়া দেখাবো বলুন তো, দাঁত উঠছে একেবারে। আর এখানে ঘন্টটা হয়ে গেছে, এবার দেখাবো। এই দেখুন, চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো গরম মশলা, অল্প করে দিলাম। আর একটু
এবার নাবিয়ে ফেলবো। জলটা একেবারে মরে গেছে, দেখছেন। দেখুন চাল কুমড়ো হয়ে গেছে। দেখুন উচ্ছের রসা করবো, এটা সর্ষে দিয়ে, বেশি তেল দিলাম না, অল্প। এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, এটায় হলুদ যাবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। হ্যাঁ যাচ্ছি। উচ্ছে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর একটুখানি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। করে নিয়ে এইটার মধ্যে একটু দিয়ে দেবো সর্ষে, এই যে রসা করবো তো তাই একটু সর্ষে দিলাম, দিয়ে এটাই নুন টুন সব দেওয়া আছে। রসাটা আমার কর্তা খেতে খুব ভালোবাসে, কাল থেকে পাগল করছে, রসা করলে না, রসা করলে না, একটু রসা করতেই হবে। এই রসা খেতে খুব ভালোবাসে, উচ্ছের রসা, রসা নিশ্চয়ই জানেন। আচ্ছা, এইটা চিনি, এই নুন টুন সব দেওয়া আছে। চিনি আমি দিচ্ছি না তরকারিতে, কারণ দাদা খাচ্ছে বলে, আর ওই দুরকম ভাবে আলাদা করে করছি না, একেবারেই করে নিচ্ছি। বন্ধুরা আর একবার মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম, এত গরম, মাথা পুরো ভিজে গেছে, চ্যাটচ্যাট করছে যেন মনে হচ্ছে। কালকেও শ্যাম্পু করেছিলাম, আজকেও আবার করে নিলাম, আর পাচ্ছি না বলে। এবারে একটু এসির ঘরে যাব, একটু বসবো, বড্ড গরম লাগছে। আর চলুন তাহলে এদিকে যাই, ভেতরে চলে যাচ্ছি এসির ঘরে। আর উপরে মৌয়ের বাবার ওই ড্রেসিং করাতে এসছে, সেই ড্রেসিংয়ের কাজ চলছে। উপরে কেটেছিল তো এই সাইডে, সেই জন্য নষ্ট হয়ে গেছে দুধ, নষ্ট হয়েছে না সর, ওটা দেখো, তাহলে ওটা খেয়ে নেওয়া যাবে। মৌ সিন্নি কি খাবি? হ্যাঁ না বলছি তাহলে। হ্যালো বন্ধুরা, কালকে থেকে ব্লগটা চলছে, কাল থেকে ব্লগটা চলছে, আর আজকে তাহলে এখানেই আমি ব্লগটা শেষ করছি। এখন গুড ইভিনিং বলে শুরু করা উচিত ছিল, কিন্তু সেটা বলা হয়নি। যাই হোক, ক্ষমা ঘেন্না করে দেবেন। আর গোপালকে শুইয়ে দিলাম ওখানে, ওই যে ওইখানে শুইয়ে দিয়েছি। আর মা এসে, মায়ের সঙ্গে একটু গল্প করছি, আর ওই জন্যেই আর আজকের আর ইয়ে করছি না, ব্লগটা বাড়াবো না, এখানে ব্লগটা শেষ করলাম। নতুন যারা অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। শেয়ারের যদি কিছু থাকে তাহলে নিশ্চয়ই শেয়ারটা করবেন কারোর সঙ্গে। আর তাহলে আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে। কালকে জানি না কিভাবে দেখা করব, ঝড় বৃষ্টি তো শুনছি, কি হবে না হবে জানি না বন্ধুরা।
কারেন্ট অফ থাকবে কি কি হবে, কি ঝড় দেখাবো, ঝড়টা ক্লিপ করে তুলবই আমি, যেমন করেই হোক করে আপনাদের সামনে আনবো। দেখবো আমাদের এখানে কি হয়েছে, আপনাদের ওখানে কি হয়েছে, কে কোথা থেকে আমাকে দেখছেন একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, যে আপনারা কোথা থেকে আমাকে দেখছেন বা কমেন্ট করবেন, তাহলে খুব আনন্দ পাবো। আজকের মতো টাটা।